বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শুক্রবার মোহাম্মদীয় হাউজিং ৬ নম্বর রোডে বাইতুল ওহাব জামে মসজিদে জুমার নামাজ আদায়ের শুরুতে এসব কথা বলেন তিনি বলেন, বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তিনি ভালোভাবে ফিরে এসেছেন। তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা দেশবাসীর জন্য দোয়া করব যাতে দেশে শান্তি ফিরিয়ে আনতে পারি। আমি আমাদের কাছে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা দোয়া চাই ও আমাদেরকে শুকরিয়া আদায় করি যে আমাদের নেত্রী বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, এখন তিনি অসুস্থ, তারপর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তিনি ভালোভাবে ফিরে এসেছেন। তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা দেশবাসীর জন্য দোয়া করবো যে আমরা যাতে এই দেশটাতে শান্তি ফিরিয়ে আনতে পারি। বিশেষ করে আমাদের মোহাম্মদপুর এলাকার যেখানে আমরা বসবাস করি সেখানে অনেক সমস্যা, এই সমস্যাগুলো নামাজ আদায় শেষে মোহাম্মদপুর ১৩ আসনের সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদের নিয়ে পরিদর্শনে বের হন তিনি। পরিদর্শন শেষে তিনি বলেন, আজকে জুমার নামাজ আমরা আদায় করেছি। আমাদের সবার কাছে একটাই কথা যে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় যাতে সবাই কাজ করে। পরিদর্শন শেষে তিনি বলেন, আজকে জুমার নামাজ আমরা আদায় করেছি। আমাদের সবার কাছে একটাই কথা যে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় যাতে সবাই কাজ করে এবং আগামী নির্বাচন যখনই হোক ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই মোহাম্মদপুর আদাবর এলাকার লোকজন ধানের শীষকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাকে নির্বাচিত করবে। যে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের সরকার, এটাকে আমরা এনেছি। তাই আমরা আগামীতে এই সরকারের অধীনে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হবে, এটাও আমরা বিশ্বাস করি। এবং জনগণের রায় নিয়ে, জনগণের রায়ের উপরেই জনগণ রায় দিবে কারা এই দেশ পরিচালনা করবে। এবং সেই রায় ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে বর্তমানে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে, এটাই আমরা সবাই আশা করি। এই মোহাম্মদপুর আদাবর এলাকার লোকজন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। সমবেত বন্ধুগণ, আজকে দেশের কি অবস্থা আমরা সবাই জানি। তাই আমরা এই সরকারকেও বলবো যত দ্রুত সময় নির্বাচন দেওয়া যায় ততটাই দেশের জন্য মঙ্গল। যারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, দেশের আজকে অর্থনৈতিক যে অবস্থা সেটাকে সচল করার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার ক্ষমতায় যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। সে সময় তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, আল্লাহর কাছে দোয়া করি যে লন্ডনে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দ্বিপাক্ষিক আলোচনা হবে, আমরা বিশ্বাস করি সে দুইজনের আলোচনার মধ্য দিয়ে এই দেশে শান্তি ফিরে আসে, এই দেশে নির্বাচনের মাধ্যমে যাতে একটা নির্বাচিত সরকার আসে। শাহরিয়ার জামিল নূর, ভিওডি বাংলা, ঢাকা।